ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সময়ে বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোর পণ্যের উপর নানা রকম শুল্ক বৃদ্ধি ও আমদানি সীমাবদ্ধতা আরোপ করেছে। বিশেষ করে চীন ও বাংলাদেশ থেকে আসা কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা ও বিক্রি কোনোভাবেই কমেনি, বরং তা দিন দিন বাড়ছে। এই প্রবণতা মোদীর প্রশাসনিক নিষেধাজ্ঞাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে চলেছে। বিস্কুট, চানাচুর, সাবান, তেল থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভরসা এখন বাংলাদেশি পণ্য। এছাড়া পোশাকের মধ্যে দেশটির লুঙ্গি, পাঞ্জাবির চাহিদা ব্যাপক পশ্চিমবঙ্গে। বনগাঁ সীমান্ত থেকে শুরু করে মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন মুকুন্দপুর, পাটুলি, কসবার মুদি দোকান এবং ছোট ছোট গ্রোসারি মার্কেটে বাংলাদেশের প্রাণ লিচি, চানাচুর, বিস্কুটের ব্যাপক চাহিদা রয়েছে। নিউ মার্কেটে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের সংখ্যা কমলেও বাংলাদেশি পণ্যের ঘাটতি হয়নি। বিশেষ করে বাংলাদেশি লুঙ্গির ব্যাপক স্টক রয়েছে বড়বাজার, আলিমুদ্দিন স্ট্রিট, লেনিন সরণির দোকানগুলোতে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার বলেন, বাংলাদেশি পণ্য সবচেয়ে চোরাই পথে আসছে তা নয়, বৈধভাবেও আসছে। কোনো পণ্যের চাহিদা থাকলে তা আসতে আমরা বাধা দিতে পারি না। এছাড়াও মুর্শিদাবাদের লালগোলা ও জলঙ্গি সীমান্তের দোকানগুলোতে বাংলাদেশি পণ্যের আধিক্য রয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশি পণ্য পশ্চিমবঙ্গে ঢুকছে নানা পথ ধরে। এর মধ্যে বৈধ ট্রেড রুট যেমন বেনাপোল, পেট্রোপোল সীমান্ত ব্যবহার করে ছোট ব্যবসায়ীদের মাধ্যমে পণ্য আসছে। আবার অনেক সময় ব্যক্তিগত লাগেজে করে সীমান্ত পার হওয়া মানুষদের মাধ্যমেও এই পণ্য প্রবেশ করছে। অনেকে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে অর্ডার দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আনাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে মোদী সরকারের নিষেধাজ্ঞা মূলত কাগজ কলমে রয়েছে। বাস্তবে এসব পণ্য নিয়ন্ত্রণ করার মতো কাঠামো শক্তি বা রাজনৈতিক সদিচ্ছা দেখা যায়নি, বরং সীমান্তবর্তী এলাকাগুলোর অর্থনীতি অনেকটাই বাংলাদেশি পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। মোদী সরকারের আত্মনির্ভর ভারত নীতির অংশ হিসেবে এই ধরনের আমদানি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যাতে দেশীয় শিল্প বিকশিত হয়। তবে পশ্চিমবঙ্গে বিজেপি শক্তিশালী নয় এবং রাজ্য সরকারও কেন্দ্রের এমন নীতির সঙ্গে একমত নয়। তাই এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপও দেখা যায়নি। এই পরিস্থিতিতে মোদী সরকারের নিষেধাজ্ঞা কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক অর্থনীতিবিদ বলছেন, যদি কোনো পণ্যের বাজারে চাহিদা থাকে তবে নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে টিকবে না। পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা, প্রবেশের উপায় ও স্থানীয় জনগণের ইতিবাচক মনোভাবের কারণে এই নিষেধাজ্ঞা অনেকাংশেই অকার্যকর হয়ে পড়েছে। মোদী সরকারের কঠোর বাণিজ্য নীতি ও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাস্তব মাটির চিত্র বলছে অন্য কথা। পশ্চিমবঙ্গে বাংলাদেশি পণ্যের রমরমা বাজার শুধু বাণিজ্যিক চাহিদার কথাই বলে না, এটি দুই বাংলার গভীর সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কেরও প্রতিচ্ছবি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পণ্য প্রবেশ, বিক্রি ও জনপ্রিয়তা এটাই প্রমাণ করে নিয়ন্ত্রণের চেয়েও বড় শক্তি হলো মানুষের চাহিদা ও সম্পর্ক।